বলতেছি কি আঙ্কেল, আঙ্কেল কাছে একটা পরামর্শ চাই, একটা পরামর্শ দেবেন? কি পরামর্শ? মনে করেন আমার বাড়ি, আমার ঘর তৈলে দিয়ে 4 তলায়, এখন এই এত দূরে 4 তলা ভাঙ্গিয়া এই যে সিঁড়ি বাইয়ে উঠমু, এই উচ্চ চাপ লইয়া, এটা কি ঠিক হবে? আচ্ছা, পরামর্শ যখন তুমি চাইছো, তো পরামর্শ তোমার একটা দি। নিজের বাথরুমে যে স্বাধীনতা আর নিজের বাথরুমে যে শান্তি, এমন শান্তি তুমি কোথাও পাবা না। আমি আমার বাথরুমে যে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টাও বসে থাকি, এবং আমি বাথরুমে দেখা যায় ফ্ল্যাশে ভর করে ঘুমাইও যাই। এমনকি আমি বাথরুমে বসে একটা উপন্যাসও লিখছি। কি উপন্যাস? বাথরুমের সেই নিস্তব্ধতা। আরে কি বুঝাই গেল আঙ্কেল, আমি যাবো। হ্যাঁ, আমি জানি যে নিজেকে বাথরুমে একটা স্বাধীনতাটা, শান্তি অন্যরকম। হ্যাঁ, এটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আঙ্কেল, আমি বলতেছি একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়। কি অ্যাক্সিডেন্ট? এই উচ্চ চাপ লইয়া যদি আমি এখন সিঁড়ি বাইয়া বাইয়া 4 তলায় উঠতে যাইয়া 2.5 তলায় বই যদি ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি মানে কি? মানে বাথরুম হয়ে যাবে তাই? কি বলতেছো তুমি? ওখানে মনে করেন ডেলিভারি হইলে যে কঠিন পদার্থ নির্গত হবে, সেটা তো স্ট্যান্ড বাই ওখানে দাঁড়াই থাকবে না, কঠিন পদার্থ তো কোথাও যাবে না। কিন্তু তরল পদার্থ যেটা নির্গত হবে সেটা তো চলমান। নিউটন কি বলছে, বিজ্ঞানী নিউটন, যে আপেল উপর দিয়ে নিচে পড়ে, তাইলে ওই তরল পদার্থ ওটা তো নিচে গড়েই নামবে। আর গড়েই নামলেই সিঁড়ির নিচে হইলে যে বিরুদ্ধ নামনের ঘর, সেই ঘরের যদি কোনো দরজার ফাট দিয়া ওই জিনিস হামবে, পরিবেশ ঠিক থাকবে। না না না, তুমি আমার বাথরুমে যাও, তো তুমি তাড়াতাড়ি আমার বাথরুমে যাও।